আপনি কি কখনো এমন কিছু চেয়েছেন যা কাউকে বলেননি? কেবল আপনার মন জানে আর আল্লাহ জানেন? ভাবুন তো, যদি সেই অজানা চাওয়া পূরণ হয়ে যায় শুধু ইস্তেগফারের কারণে। এক বোনের ইস্তেগফারের গল্প। আমি জানি না কিভাবে শুরু করব, তবে এটুকু বলতে পারি, আমার ইস্তেগফারের সাথে লেগে থাকার সফর ছিল এক কথায় অলৌকিক, আর আমার মন থেকে চাওয়া। হয়তো এই গল্পটা কারো জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে এ আশায় লিখা। আমি প্রতিদিন প্রায় ৫,০০০ বার ইস্তেগফার করতাম। কোনো দোয়া কবুলের জন্য না, না বিয়ের জন্য, না টাকা পয়সার জন্য। আমি শুধু আল্লাহর ক্ষমার জন্য ইস্তেগফার করতাম। আমার গুনাহের জন্য অন্তর অনুতাপে ভরা ছিল, আর আমার একমাত্র চাওয়া ছিল আল্লাহ যেন আমার প্রতি রাজি থাকেন। এই আমল আমি চালিয়ে গিয়েছিলাম দিনের পর দিন, মাসের পর মাস। আস্তে আস্তে আমার জীবন বদলে যেতে শুরু করল। আমি কিছু চাইনি, কিন্তু বরকতগুলো আপনা আপনি আমার কাছে আসতে লাগল। মনে এক অজানা প্রশান্তি থাকত। তারপর একদিন এমন কিছু ঘটল যেটা আজও ভাবলে গা শিউরে ওঠে। একদিন আমি এক ছেলেকে দেখে মনে মনে বললাম, আল্লাহ, যদি আমার স্বামী এমন কেউ হতে পারত। এই কথাটা আমি কাউকে বলিনি, শুধু চুপচাপ মনের মধ্যে বলেছিলাম। আল্লাহর কসম, ঠিক 2 দিন পর সে ছেলেটি আমাদের বাসায় এসে বিয়ের প্রস্তাব দিল। আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। সত্যি বলতে এটা আমার কল্পনার বাহিরে ছিল। তখনই বুঝলাম ইস্তেগফারের কত পাওয়ার। সুবহানাল্লাহ। ইস্তেগফার করুন শুধু আল্লাহর ক্ষমার জন্য, অন্তর থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে পুরস্কৃত করেন যা কল্পনারও বাইরে। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট পেতে।